একটি নির্মাণাধীন বাড়ির বেসমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। তবে আজ রোববার সকাল থেকে সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর 1:15টার দিকে। এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে আয়নাঘর আছে, এখানে পানির নিচে অনেক ঘর আছে, মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি, তবে এখনো কিছুই দেখিনি। ওই বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা, সেখানে নেমে পানি সেচের কাজ করছিলেন এক তরুণ শ্রমিক। তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ, তবে কিছুই না পেয়ে উঠে যান তিনি। যাওয়ার সময় জানান, নিচে কিছুই নেই, এটা লিফটের জন্য জায়গা করা বলে মনে হচ্ছে। গত 5 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পান তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে। তবে দুপুরে দেখা যায় বেসমেন্টের প্রথম তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় পানি জমে আছে। এই পানির ভেতরে অনেকেই কোনো কিছু খুঁজতে দেখা যায়, আবার কাউকে কাউকে বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সেচের কাজ শেষ করেন দুপুর 12টার দিকে। জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করা শর্তে এক কর্মী জানিয়েছেন, এখানে মূলত কিছুই পাওয়া যায়নি। সেচের কাজ শেষ করে দুপুর 1টা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনে 3টি ইউনিট এক এক করে ধানমন্ডি 32 ত্যাগ করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।